শিলচর শরৎপল্লী মেন গলিতে শ্যামল কুমার দাসের বাড়িতে এক সপ্তাহের ভিতর দুবার চোরের হানা। উল্লেখ্য, শ্যামল কুমার দাস প্রায় 2 মাস হল প্রয়াত হয়েছেন। ওনার স্ত্রী স্মৃতি দাস পুত্র কন্যাকে নিয়ে ব্যাঙ্গালোরে আছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুবার হানা দিল চোরের দল। এক সপ্তাহের ভিতর সোনার অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। আজ শনিবার ভোরের দিকে বাড়ির গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে ভয়ানক হাতিয়ার সঙ্গে করে নিয়ে আসে চোরের দল। এদিকে শব্দ পেয়ে পাশের বাড়ির ভাই বিমল দাস সহ আত্মীয় স্বজনরা চোরদেরকে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়। চুরিকাণ্ডের ব্যাপারে ব্যাঙ্গালোর থেকে বাড়ির মালকিন স্মৃতি দাস বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন, ভিডিওর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক। গত সপ্তাহে আমার দিনের বেলা মানুষ থাকে, রাত্রেও মাঝে মাঝে আমার এক ভাইপো এসে থাকে, ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও মাঝে মাঝে এসে রাত্রিরে থাকে আমার এখানে। আর দিনের বেলা আমার যে গৃহ কার্য করে, যে ঘরের কাজ করে মহিলা, ও থাকে দিনের বেলা। কিন্তু কথা হলো, গত সপ্তাহে গত শুক্রবার আমার বাড়িতে চোর ঢুকেছে। ওই তালা কেটে, হ্যাকসো দিয়ে তালা কেটেছে, কেটে ঢুকে নিচতলায় কিছু করতে পারে না, ও দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে দরজা, ওই লক টক সব কিছু ভেঙে ও ভেতরে ঢুকে আমার আলমারি টালমারি শোকেস যা ছিল খুব ভাঙচুর করে। কিছু ইসে ছিল, আমার বইয়ের লাইব্রেরি ছিল, তার নিচে কয়েকটা কাবার্ড ছিল, সেগুলো খুলে তছনছ করে সমস্ত কিছু। তেমন কিছু দামি জিনিস অবশ্য ছিল না, কারণ খালি বাড়িতে আমি তেমন কিছু ভ্যালুয়েবল জিনিসটা রেখে আসিনি। তো কি হয়েছে, সেদিন সে তো উপরতলায় তছনছ করে গেছে, তো নিচে কিছু করতে পারেনি। তো গতকাল রাতে সে আবার এসে নিচে ঢুকেছে, দরজা লক ভেঙে যথারীতি গ্রিল কেটে, কোলাপসিবল গ্রিল কেটে ও মানুষ ঢোকার মতো ফাঁক করে সেদিকে ঢুকে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার দুটো আলমারি আর কিছু কাবার্ড ছিল, সেগুলো একদম ভেঙে তছনছ করে, লকার টকার সব ভেঙে আমার বেশ কিছু জিনিস ছিল, মানে সোনা না হলেও বেশ দামি দামি জিনিস ছিল, ঘড়ি ছিল, কিছু স্টোন ছিল, ওই রত্ন আর কি, যেগুলো আংটিতে ধারণ করে সেরকম কিছু রত্ন ছিল, কিছু রূপোর গয়না ছিল। তো সেগুলো আমি অনেক সময় ফ্লাইটে অনেক সময় অসুবিধে হয়, যার জন্য আমি আনিনি, ওগুলো লকারে রেখে এসেছিলাম বাড়িতেই। আর সেগুলোর সমস্ত নিয়ে গেছে। আরো এখনো তো আমি এখানে আছি, বুঝতে পারছি না কি কি নিয়েছে। অনেক কিছু নিয়ে গেছে তার মানে। আর সমস্ত ঘর তছনছ করে সমস্ত নষ্ট করে রেখে গেছে, পেছনের দরজা ভেঙেছে। আমার দেওররা আশেপাশেই থাকে, দুপাশে থাকে, ওরা টের পেয়ে বেরিয়ে ধরতে পারতো একটুর জন্য, ওরা পেছনের দরজা খুলে দুটো চোর আমার বাউন্ডারি ওয়াল টপকে বেরিয়ে চলে যায় পেছন দিকে। তো শরৎপল্লী জায়গাটা ভালো না, অনেকেই জানেন, চোরেদেরই বাস এখানে। আর যেহেতু আমার বাড়িটা ঠিক বাজারের কাছাকাছি, সেখানে চোরটাদের খুব বেশি উৎপাত। আর আমাদের শরৎপল্লীতে চারিদিকে রাস্তা, সামনের দিকে ঢুকে কোনো দিকে ঢুকে যে কোনো দিকে বেরিয়ে যেতে পারে। তো সেই সুযোগটাই চোর নিয়েছে। তো কথা হলো যে আমার না হয় খালি বাড়ি ছিল, আর তাছাড়া ওরা অনেক কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিল, রড, তারপর লম্বা লোহার রড, শাবল জাতীয়, তারপর ভোজালি যাকে বলে, চাকু, ছুরি, এগুলো নিয়ে এসেছিল, তালা ভাঙার যাবতীয় জিনিস টিনিস সেগুলো নিয়ে এসেছিল। তো এখন কথা হলো যে বলতে গেলে আমাদের রাঙ্গিরখাড়ি আউটপোস্ট সেটা তো নাকের ডগায়। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল আগেও, পুলিশ এসে দেখে টেকে লিস্ট টেস্ট করে নিয়ে গেছে, কিন্তু সেরকম তো কোনো পেট্রোলিং বা সেরকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু বলেছে জিনিস কি কি নিয়েছে সেটা লিস্ট দেওয়ার জন্য, আমরা দিয়ে দিয়েছি। তো আজকেও এসছিল পুলিশ এসছিল, লেডি অফিসার এসছিলেন রাঙ্গিরখাড়ি আউটপোস্ট থেকে। এসে ওরা স্নিপার ডগও নিয়ে এসেছিল। এসে তো মনে হয় না তেমন কোনো সুবিধা করতে পেরেছে, জিনিসপত্র রিপোর্ট টিপোর্ট লিখে নিয়ে গেছে, সমস্ত ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে। কিন্তু কথা হলো যে পুলিশের নাকের ডগা এভাবে চুরি যদি একই বাড়িতে 2বার 3বার করে চুরি হয়, মানুষ কি ভরসায় থাকবে?